হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সেজে গুজে একটু বেরিয়েছি সাজুগুজু করে। তো দেখো বেরিয়েছি, বুঝতেই পারছো কোথাও যেন কোথাও একটা বেরিয়েছি ঘুরতে। হ্যাঁ সত্যি তাই, অনেকদিন পর বেরোলাম। তো এদিকে দেখো হাজব্যান্ড আর আমি দুজনে বেরিয়েছি, মেয়ে ডিউটি বেরিয়ে গেছে সকালে। তো আমরাও ভাবলাম চলো এক জায়গায় ঘুরে আসি। তো ওরই একটা জানা জায়গা, মানে হাজব্যান্ডেরই জানা একটা জায়গা, তো সেখানেই ঘুরতে বেরিয়েছিলাম। তো একটা দরকারেই এসেছি, ঘুরতে বেরোনো ঠিক নয়, একটা দরকারে এসেছি। তো ভাবলাম সকালে টিফিনটা কোথাও বাইরেই খাবো, খেয়ে চলে আসবো বাইরে ঘুরে। তো ওইটাই ভেবে বেরিয়েছি। তো টিফিনটা ঘরের থেকে ধরো মানে আমি তো সকালেই মেয়ে রান্না করে দিয়েছি, তো নিজেদেরও রান্না করে রেখেছিলাম। তো রান্না করে নিয়েছিলাম, দিয়ে সেই টিফিনটুকুনি নিয়ে বেরিয়েছি যে চলো বাইরে কোথাও ঘুরে আসি, খেয়ে দিয়ে আবার চলে আসবো, দুপুরে এসে খাবো বাড়িতে। তো এই দেখো এখানে একটা বেশ ছোট একটা পুকুর দেখতে পেলাম। তো ও আর কি এই শালুক ফুলগুলো নিয়ে নিয়ে আসলো। তো সেটা বেশ ভালোই লাগছিলো, পিঙ্ক কালারের। সাদা কালার দেখি, তো পিঙ্ক কালার দেখলাম বলে ওর মানে আমি বললাম বলে ও একটুখানি বললো যে দাঁড়াও আমি চেষ্টা করি, আমি গিয়ে নিয়ে আসবো। তো একটুখানি ছিটকে একটু কাদা ফাদা লেগেছে যা প্যান্টে, তো সেটাই ও ধুয়ে নিচ্ছিলো। জুতোটাও একটু কাদাতে লেগে গেছে, তো সেটাও ধুয়ে নিয়েছে। এই আর কি, বেশ অন্যরকম একটু মানে অন্যরকমভাবে দুজনে সময় কাটালাম, বেশ ভালো লাগলো। তো এইভাবে অনেক দিন যেন তো বেরোয়নি। তো এবারে 1 জানুয়ারি যে গেছে সেগুলো বললাম মেয়ের ছুটি পায়নি বলে বেরোয়নি, হাজব্যান্ডেরও ছুটি ছিল না বলে কোথাও আর যায়নি। আর গলাটা দেখছো আমারও এখনও পর্যন্ত শরীর ঠিক হয়নি, মানে শরীরটা আমার খুব খারাপ। মনটা বেশ কদিন ধরে খারাপ ছিল, দিদা চলে যাওয়াতে মনটাও খারাপ। আর তারপরে ঠান্ডা লেগেছে, অসময়ে কয়েকদিন চান করেছিলাম বলে মানে ঠান্ডাও লেগে গেছে, গলা ব্যথা, কষ্ট হচ্ছে খুব। আর আমাদের এখানে ঠান্ডা ভালোই পড়েছে, কুয়াশা। তবে আজকের দিনটা একটু ঠান্ডাটা মানে আছে, মানে একটু গরম গরমও ভাব লাগছে, যেহেতু রোদটা উঠেছে, তো তাই জন্য একটু গরম গরম ভাব লাগছে। তো যাই হোক চলো, একটা নতুন অন্যরকম জায়গায় এসেছি। সেখানে জানো তো, এখানে যেখানে এসেছি সেখানে এখানে সুন্দর গুড় বানায়। তো গুড় বানানোটা কেমন করে বানায়, তো সেটা আর কি দেখতে এসেছিলাম। তো দুর্ভাগ্যবশত গুড়টা বানানোটা হয়ে গেছে সকালে, তারপরেই আমার এসেছে, একটু লেট হয়েছে। ওটা ধরো খেজুর গাছের রসটা যখন তুলে নিয়ে আসে তারপরেই তো বানায়। তো এই দেখো খেজুর গাছের মানে যেখান থেকে গাছ থেকে রসটা নিয়ে এসে এখানটায় উনুন মতন করা রয়েছে, চুল্লি মতন করা রয়েছে, এর মধ্যে আর কি ওই ট্রেগুলো দিয়ে আর গুড়টা খেজুর গাছের রসটা জাল দেয়। তো এইভাবেই করে, তো সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। এই দেখো সেই মানে ইয়েগুলো, মানে কন্টেনারগুলো যেগুলোতে ওরা হলো খেজুরের রসটা জাল দেয়। তো এই আর কি। আর এগুলো হলো ওদের মানে খুন্তি মতন আছে, ওটা হলো মানে একটা বাঁশের মধ্যে লাগানো আছে, কঞ্চির মধ্যে লাগানো আছে ভালো করে। তো ওটার মধ্যে দিয়ে ওটা গুড়টাকে বারবার নাড়ায়, মানে খেজুরের রসটাকে নাড়িয়ে নাড়িয়ে আর কি, মানে খেজুরের রস যেটা হয়, খেজুরের রসটাকে আর কি পাটালির মানে খেজুর গুড় যেটা হয় সেটা বানায়। তো এদিকে দেখো পাটালিও বানিয়েছে গুড়টাকে জাল দিয়ে ভালো করে। আর এখানে মাটির একটা মানে গোল করে খাপ বানানো আছে, ওই খাপের মধ্যে নিয়ে এসে ঢেলে দিচ্ছে, কাপড়ও একটা সুতির কাপড় পাতা রয়েছে তার মধ্যে ঢেলে দিয়েছে। তো এটা আমরা যদি আরেকটু আগে আসতাম তো সেটা দেখতে পেতাম, তো ওটা দেখতে পেলাম না। তো এটাই আর কি দেখলাম, বেশ ভালো লাগলো, অন্যরকম লাগলো। তো এটাই দেখতে এসেছিলাম যে জিনিসটা কীভাবে বানায়, কীরকম মানে জিনিসটা, সেটা দেখতে এসেছিলাম। আর এখানে অরিজিনাল জিনিসগুলো পাওয়াও যায়, তো যার জন্য এসেছিলাম। এই আর কি চলো। তো কোথাও ঘুরতে যাওয়া না যায়, ছোটোখাটো কাছাকাছিতে একটু ঘুরে এলাম। তো এখানে এটা কিন্তু একটা অ্যাকচুয়াল গ্রাম। তো এই গ্রামে দিয়ে ঘুরতে এসেছি। তো এই দেখো গ্রামের দেখলাম একটা পুরোনো মন্দির, শিব মন্দির এটা। তো এটাও দেখলাম, বেশ ভালো লাগলো, মানে পুরোনো, অনেক পুরোনো আগেকার মন্দির, দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো। তো এরকম বেশ জায়গা দেখতেও বেশ ভালো লাগে, বেশ আনন্দ লাগে। কিন্তু কি বলো তো, মেয়ে থাকলে একটু ভালো হতো, মেয়ের সঙ্গে থাকলে না মনে যেন মানে সব কিছু একটা পূর্ণ মনে হয়, নিজেকে ঘোরা বলো, খাওয়া বলো। তো যাই হোক চলো, সেটা তো আর হলো না। তো এই দেখো প্রথমবার আমি দেখলাম সরস্বতী ঠাকুর মন্দির এই গ্রামে রয়েছে। তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। মানে আমি যে আমার লাইফে আমি প্রথমবার দেখলাম সরস্বতী ঠাকুরের মন্দির। অনেক ঠাকুরের মন্দির দেখেছি, কিন্তু সরস্বতী ঠাকুরের মন্দির দেখিনি। তো এটাই প্রথমবার দেখলাম, গ্রাম বলেই যে সম্ভব। তো
তো দেখো যেদিকেই তাকাবে খেজুর গাছ, খেজুর গাছের মধ্যে তোমার হলো ওই হাঁড়ি টাঙিয়ে রেখেছে যেটাতে খেজুরের রসও বেরোচ্ছে। তারপরে গিয়ে ওটা জাল দিয়ে ওরা পাটালি করছে, খেজুরের মানে গুড় বানাচ্ছে। তো বেশ ভালো লাগলো অন্যরকম। তো সব কিছু তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারিনি, কেননা মানে শেয়ার করেছি মানে ভিডিও করেছি, কিন্তু সবটাই তোমাদের সঙ্গে দেখালে ব্লগটা বোধহয় 1 ঘন্টা পেরিয়েই যেত। তো আমার কাটতেও খারাপ লাগছিলো, কিন্তু তবুও কিছু করার নেই, কিছু কিছু জিনিস কেটে দিয়েছিলাম। তো এই দেখো দেখলে বাড়ি থেকে নিয়ে গেছিলো সব, নিয়ে গিয়ে ওখানে বসে এক জায়গাতে টিফিন খেয়ে নিলাম। আর সামনেই দেখলাম একটা নার্সারি, মানে আমরা অনেকটা রাস্তা অনেকটা হেঁটে হেঁটেই ঘুরেছি, যেহেতু দেখতে বেশ ভালো লাগছিলো। তো গাছগুলোও দেখলাম খুব ভালো লাগছিলো, সামনে নার্সারিটাতে ঢুকলাম। দেখো গাছগুলো বেশ ভালো লাগছে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আর দারুণ সুন্দর ফুলও ফুটেছে, বেশ ভালো লাগলো। আর এখানে দেখো আবার খরগোশও ওরা রেখেছে, তো সেটা দেখলাম। আর কিছুক্ষণ ভালো লাগলো দেখতে, যে মেয়ে থাকলে দেখতে দেখাতাম আর কি। মানে খুব প্রতি পদে পদে মেয়েকে খুব মিস করছিলাম, তো সেটাই আর কি। তো দেখো সুন্দর গাছগুলো, এত কিছু গাছ নিয়েছিলাম শুধু 2টো ফুল গাছ। তো সেটা তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি, শেয়ার করছি। তো চলো। আহ তো এদিকে দেখো রাবার গাছ, যা সব সুন্দর সুন্দর গাছ, কিন্তু সবটাই তো কিনিনি। রাবার গাছ আমার আছে তাই জন্য নিলাম না। জবা ফুলের গাছও আছে, কিন্তু অতটা তো ধরো কারোর বাড়িতে তো এত সম্ভব না সব গাছ নিয়ে এসে লাগানো। তো যেটুকুনি পারলাম ছোটোখাটো দেখে 2টো সিজন ফুলই নিলাম। আর এদিকে খরগোশগুলো দেখো কি সুন্দর, বেশ ক্যামেরার সামনে নিজেদেরকে একটু এনজয় করছে নিজেরা। তো সেটাও বেশ ভালো লাগছিলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মানে এটা তুললাম কী জন্য বলো তো, শুধু মেয়েকে দেখাবার জন্য। তো এটাই আর কি, ওরা বেশ ওগুলো বেশ ভালোবাসেও দেখতে। তো আমার জানো তো এরকম মানে মানে এইসব মানে জিনিসে ঘর থাকলে বেশ আলাদা আলাদা, মানে ঘর থাকতো তাহলে জিনিসপত্র রেখে একটু বেশ ভালো লাগে। কিন্তু ওই রেন্টেতে থাকলে আর এত কিছু ভালোবাসার জিনিস ভাবলে তো আর হয় না, সেই জন্য আর ওটা মনকে এতটা প্রশ্রয় দিই না। যে যাই হোক, জীবনে যদি কোনো দিনও এগুলো করতে পারি ঘর নিজের, তো সেগুলো তখন নিজের মনকে, অনেক কিছু শখ আছে সেগুলো পূরণ করে নেবো। তো দেখো বেরিয়ে এলাম, 2টো গাছ কিনলাম বললামই, 2টো গাছ কিনে নিয়ে চলে এসেছি। আর মানে এই যে মানে ওদের এটা বাগানগুলো গাছের যেগুলো সেগুলো অনেকটা বেশ মানে বড়। তো ঘুরে ঘুরে দেখছি আর কিছু কিছু ক্যামেরা করছি তোমাদের সঙ্গে, সেটাই দেখাচ্ছি। এই আর কি। তো চলো এখানে দেখো বিশেষ করে এসেছিলাম রামসীতা মন্দির দেখতে। তো রামসীতা মন্দির 11:30 পর্যন্ত খোলা থাকে, আমরা এসেছি 12টার সময়তে। 12টা না, আমরা এসেছি 11:30টার সময়তে, তখন 11টার মধ্যে বন্ধ হয়ে গেছে। তো এটা আমি আগে এসে দেখে গেছি, কিন্তু এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল, সেটাই আর কি দেখতে পেলাম না। তো যাই হোক চলো, নিজের জীবনের কিছু সময় আর কি পার করে নিয়ে নিজের একটু আনন্দ করে ঘুরে বেড়ালাম, গল্প করলাম। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো ইভিনিং নয়, ঠিক রাত 10টা বাজে দেখো ঘড়িতে। তো এখনও মেয়ে আসেনি। তো চলো একটু শুয়েছিলাম, হাজব্যান্ডের ডিউটি ও বেরিয়ে গেছে, ওর জন্য করেছি ফুলকপি আলু ভাজা করে দিয়েছি। আর মিষ্টি ছিল, মা দিয়ে পাঠাল মিষ্টি। তো মিষ্টি ছিল, সেটা নিয়ে গেছে। আর হলো রুটি করে দিয়েছি, আর ফুলকপি আলু ভাজা, এই হলো ওকে করে দিয়েছি। আর আমি রুটি রেখেছি। আর হলো আজ আমি তো গেছিলাম সকাল থেকে, দেখলে একটুখানি বাইরে গেছিলাম ঘুরতে। তো একটুখানি কিছুক্ষণ চেঞ্জ মাইন্ডও ফ্রেশ হয়ে গেল, একটু ঘুরে এলাম। তো নতুন বছরে কোথাও এখনও পর্যন্ত আমরা বেরোইনি, তো ভাবলাম চলো মেয়েকে কোনো বললাম, মেয়ে ছুটি পায়নি। তো আমি আর হাজব্যান্ড গেছিলাম, তো দরকারি কাজেই গেছিলাম, একটু গুড় আনার ছিল, তো সেই জন্যই গেছিলাম। তো আমি বললাম হ্যাঁ তো চলো ঘুরে আসি গা, দেখে আসি জায়গাটা। তো এই আর কি গেছিলাম। তো বেশ ওর ওটা একটা পুরোনো জায়গা, তো অনেক কিছু স্মৃতিও আছে ওর। তো ওই জায়গাগুলো ঘুরে এলো। আর হলো আমি সঙ্গে গেছিলাম, আমিও দেখলাম কেমন জায়গা কী ব্যাপার। তো ওটাই আর কি দেখতে গেছিলাম, তো ওটাই আর কি ওর সঙ্গে আমি ঘুরে এলাম। তো দুঃখের বিষয় তো রাম সীতার মন্দিরটা দেখার ইচ্ছে ছিল, সেটা আমাদের আস্তে আস্তে দেরি হয়েছে, কেননা অনেকটা পথ আমরা হেঁটেই ঘুরে বেরিয়েছি, কারণ ওখানে সেরকম যাওয়া আসার কোনো সুবিধা পাইনি। আর হলো সেই জন্য আমরা খানিকটা হেঁটেছি। তো বাসে গেছি, তারপরে গিয়ে যেখানে ভেতরে দেখলেই তো ভেতরে ফাঁকা ফাঁকা জায়গা, সেখানে ঢুকতে গেলে নিজের বাইক হলে বা নিজের গাড়ি, পার্সোনাল কোনো গাড়ি হলে ভালো হতো, কিন্তু সেটা আমার তো নেই, তাই জন্য একটু আমার কষ্ট হয়েছে, হ্যারাসমেন্ট হয়েছে।
তো এটাই আর কি। তো ওই কারণে আর রামসীতা মন্দিরটা যেন দেখা হলো না, বাইরে থেকে দেখে চলে এলাম। আমার খুব মনটা খারাপ হয়েছিলো, তো বিশেষ করে আমি রামসীতা মন্দিরটা দেখতেই গেছিলাম। তো ওটা আমার খুব ভালো লাগে, দারুণ একটা বেশ মন্দির। যদি আরও কোনো দিনের সুযোগ পাই তো যাবো তোমাদেরকে সঙ্গে নিয়ে, আর তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো ওই আর কি ঘুরে এলাম। আর এসেছি যখন তখন বাজে প্রায় 1টা, হ্যাঁ 12টা 45 এরকমই হবে, ধর 1টায়। তো নিজেরা চেঞ্জ করেছি, স্নান করেছি, আর হলো ভাত বসিয়েছি, একটু সেদ্ধ ভাত করেছিলাম। আর আগের দিনে যে মাংস রান্না হয়েছিলো তো সেটা ছিল, তাই জন্য আর সেরকম তরকারি করিনি। আর বাঁধাকপির তরকারিও ছিল। তো বাঁধাকপির তরকারি দেখবে অনেকটা, যতই করো একটু রেখে দিলে তো রাখা হয় না, তো বাঁধাকপিটা পুরোটাই করতে হয়, তার জন্য একটু বেশিও হয়ে যায়। তো সেটাই ছিল, তো এটা দিয়ে আর কি আমাদের দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া হয়ে গেছে। তো জন্য তো শরীরটা একদমই শান্তি ছিল না, পা দুটো এত ব্যথা করছিল। আর যেহেতু বেলাতে রোদও ছিল বেশ ভালো, অনেকটা হাঁটাও হয়েছে, একটু জার্নি লাগছিলো, শরীরটা একদম পারছিলাম না। তো সেই জন্য এসে নিয়ে আর সেরকম কিছু ব্লগ করিনি। আর হলো এসে গাছগুলো দুটো গাছ কিনেছিলাম, তো সেই দুটো গাছের একটু জল দিলাম, জামা কাপড়গুলো ধুলাম, এগুলো সব টুকটাক কাজ করেছি। রান্নাটা বসিয়েছিলাম, আলু সেদ্ধ টমেটো সেদ্ধ দিয়ে একটা সেদ্ধ ভাত বসিয়েছিলাম, আর মাংস ছিল, আর বাঁধাকপির তরকারি ছিল। তো ওইটাই আর কি খাওয়া দাওয়া হলো। এই একবেলাতে শেষ করে দিলাম তরকারিটা, এই আর কি। আর হলো মেয়ের জন্য ভাত রান্না করে তখনই রেখে দিয়েছি, একটু আসলে গরম করে দেবো। এখনও আসেনি, 10টা বাজে এখনও আসেনি। তো ওর অপেক্ষা করছি। হাজব্যান্ড নাইট ডিউটি বেরিয়ে গেছে, ওকে করে দিয়েছি। মা আবার দিয়েছিল মিষ্টি, তো মিষ্টি ওকে দিয়েছি, মিষ্টি আর ফুলকপি আলু ভাজা, ওটাই নিয়ে গেছে খাবারে। আর আমাদের আমার জন্য রুটি করে রেখেছি। আর হলো গাজর আলু টমেটো ফটো দিয়ে একটা তরকারি করলাম, তো সেটা দিয়ে খেয়ে নেবো। আর মেয়েকে পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ টমেটো সেদ্ধ একটু রাখা রয়েছে, এগুলো দিয়েও খাবে, একটু সিম্পল খাবে, যেহেতু কালকে মাংস খেয়েছে। তা সেই জন্য আর সেরকমভাবে দিলাম না, একটু সিম্পল লাইট খাবারটাই রেখেছি। তো এই আর কি আমাদের সব কিছু আপডেট তোমাদের দিয়ে দিলাম, সারাদিনটা কীভাবে কাটিয়েছি। আর বেশ ভালো লাগলো জানো তো, অনেক দিন পর দুজনে মিলে কোথাও ঘুরতে গেলাম, ভালো লাগলো। তো মেয়ের জন্য একটু মিস করছিলাম, মেয়ে সবসময় মেয়ে থাকে, তো তো সেই জন্য মেয়ের জন্য একটু মিস করছিলাম। তো কী করা যাবে বলো, সেটা মেয়েকে ও ডিউটি কিছু করার নেই, এই আর কি। তো হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পরে না আমি না একটু শুলাম, শুয়ে দুপুরবেলাতেও শুয়েছি, একটু ঘুমিয়েছি, কিন্তু ঘুমটা হচ্ছিলো না ঠিক করে, শরীরটা কেমন যেন আনছান আনছান করছিলো, তো যার জন্য ঘুমটা ভালো হয়নি। তবু ঘুমিয়েছি, মিনিট 15-20 ঘুমিয়েছি। আর হলো আবার সন্ধ্যেবেলা হাজব্যান্ডকে খাবার রেডি ফেডি করে দিই, আবার শুয়ে পড়েছিলাম। তো শুয়ে আবার একটু শুয়েছি, শুয়ে তখন আর ঘুমাইনি, তখন মানে শুয়ে সময় কাটালাম, একটু মোবাইল টোবাইল দেখছিলাম। আর হলো ভালো লাগছিলো না একা একা। তো এই আর কি টুকটাক কাজ করলাম ঘরে। বিছানাটা চেঞ্জ করার ছিল, কিন্তু সেটা আর করলাম না, করবো কালকে চেঞ্জ করবো। তো ওটাই আর কি ভাবছিলাম যে চেঞ্জ করবো, বললাম না চেঞ্জ করবো না, আজকে রাত্রেবেলায় আর সকালে উঠে চেঞ্জ করবো, এটাই ভেবেছি। আর বাসন দুপুরবেলার বাসন খাওয়া দাওয়া করেছি, বাসনগুলো মাজিনি, সেগুলো মাজলাম। আর এখন তরকারি করলাম, যেটা বললাম যে তরকারি করেছি তোমাদের দেখাচ্ছি। তো ওই তরকারিটা করলাম, আর এগুলো মেয়ের যে ভাতটা একটু গরম করবো, তো এই টুকটাক কাজগুলো করলাম। মেয়েটা এখন আসেনি, তো শরীরটা ভালো লাগে না, সাথ দিচ্ছে না। এবার হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে সকালে উঠে একটু ফ্রেশ হবে, আবার 5টার সময় উঠতে হবে, মেয়ের রান্না বান্না আছে, তো এই আর কি। তো চলো সঙ্গে থাকো, মেয়ে আসে আবার এসে নিয়ে স্নান করবে, আর হলো আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, হাজব্যান্ড তো ডিউটি বেরিয়ে গেছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো পাশে থেকো প্লিজ, কিছু মনে করো না, ব্লগটা অনেক লেটে দিচ্ছি, ভালো লাগছে না, বললাম না শরীরটা একদম ভালো না, তো যাই জন্য ভালো লাগছে না। তো নিজের গুণে প্লিজ ক্ষমা করে দিও, জানোই তো। আর এই দেখো মেয়ে চলে এসেছে, এখন বাজে 10টা 10, মানে 10টা 5, তো এখন মেয়ে এলো। তো চলো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবে তোমাদের সামনে। তো চলো টাটা।